প্রফেসর ইউনূসের মতো একজন ব্যক্তি বাংলাদেশে এসছেন মাত্র কদিন, ক্ষমতায় আছেন ৮-৯ মাস। প্রথম রোজা, প্রথম ঈদ আমাদের কেমন কেটেছে? দেশে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আপনারা গত ১৫-১৬ বছরে এই রোজার মাসে যা হয় দেখেছেন তো? আর এবার রোজা কি হচ্ছে? ঈদের যারা যাত্রী বাড়ি ফিরেছেন, শুনেছেন তাদের স্বস্তির কথা? মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছিল। কিন্তু প্রফেসর ইউনূসকে যারা ক্ষমতা লোভী, যারা ক্ষমতায় বসতে চায়, বা যারা আবারও বাংলাদেশে ভারতীয় এজেন্টদের, তাবেদারদের, লেনদুক দর্জিদের ক্ষমতায় বসাতে চান, তারা ইউনূসকে সহযোগিতা করেনি। তারা কিন্তু ইউনূসের মসনদেও আশেপাশে আছেন, উপদেষ্টা মন্ডলীতে আছেন, একদম গুরুত্বপূর্ণ পদে বসে আছেন ইউনূস সরকার। তারাও ইউনূসকে ব্যর্থ করেছেন। রাজনৈতিকভাবে বড় বড় দলগুলো ইউনূসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছেন, কারণ ইউনূস ব্যর্থ হলে তাদের মূল্য বাড়বে এটা বোঝাবার জন্য। তারা বোঝেন নাই এই দেশটা পিছিয়ে যাচ্ছে। রাজনীতিবিদরা হলো, বাংলাদেশের রাজনীতিবিদরা হলো সবচেয়ে নির্লজ্জ প্রাণী, সবচেয়ে নির্লজ্জ, শব্দটা মনে রাখবেন, বেহাইয়া প্রাণী। এরা রাজনীতি বা ক্ষমতা বা চেয়ার বা শুধু পকেট ভরতে দেশকে বিক্রি করা, দেশকে করদ রাজ্য তৈরি করা, ওপারের হাতে তুলে দেওয়া এদের কাছে একদম ডাল ভাত। প্রফেসর ইউনূসের মতো একজন নিরপেক্ষ ব্যক্তি দায়িত্ব নেওয়ার পর আমরা দেখিনি যে তাকে একদিন সুষ্ঠুভাবে কেউ